হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। মূলত আজকে ক্লাস 9-এর হিস্ট্রির সাজেশন নিয়ে এসেছি তোমাদের। আর কয়েকটা দিন, প্রায় এক সপ্তাহ পরে কিন্তু তোমাদের অ্যানুয়াল পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে। তাই নবম শ্রেণীর ইতিহাস থেকে কোন কোন প্রশ্নগুলো অধ্যায়ভিত্তিকভাবে তোমরা প্রিপারেশন নেবে, যেগুলো প্রিপারেশন নিলে তোমরা কমন অবশ্যই পেতে পারো, সেই প্রশ্নগুলো নিয়ে তোমাদের সামনে আজকে ভিডিওটি নিয়ে এসেছি। প্রথমেই বলি, যারা নিউ সাবস্ক্রাইবার এসছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। তোমাদের প্রথম অধ্যায় থেকে 2 মার্কের তোমরা করবে লেতর দ্য ক্যাসে কি, প্রিজোক্রাস্ট মতবাদ কি, টিপু সুলতানের সঙ্গে জ্যাকোবিনদের কি সম্পর্ক, সাকুলাত কি, মহা আতঙ্ক কি, গিলোটন কি, ইন্টেন্ডেন্ট কি, দ্য স্পিরিট অফ লজ বিখ্যাত কেন, ধর্মযাজকদের সংবিধান কি। 4 মার্কে প্রশ্ন করবে বিপ্লবের প্রাককালে ফ্রান্সে বৈষম্যমূলক কর ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো, টেনিস কোর্টের শপথ কি, বাস্তিল দুর্গের পতনে গুরুত্ব কী ছিল, ফরাসি বিপ্লবে মেয়েদের অংশগ্রহণের কেমন ছিল এবং অভিজাত বিদ্রোহের গুরুত্ব কী ছিল। এই অধ্যায় থেকে তোমরা 8 মার্কে প্রিপারেশন নিতে পারো। ফরাসি বিপ্লবের কারণগুলি ব্যাখ্যা করো, ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান কী ছিল। নেক্সট অধ্যায় অর্থাৎ দ্বিতীয় অধ্যায় থেকে 2 মার্কসের প্রিপারেশন নেবে কনসুলের শাসন ব্যবস্থা কী, কোর্ট নেপোলিয়নের গুরুত্ব কী, মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কী, ট্রাফালগারের যুদ্ধ কী, কনফেডারেশন অফ রাইন কী, 100 দিনের রাজত্ব কী, লিপজিগের যুদ্ধ কী। 4 মার্কে প্রশ্ন করবে কোর্ট নেপোলিয়ন টিকা, ট্রাফালগারের যুদ্ধ টিকা, স্পেনের গৃহযুদ্ধ টিকা। 8 মার্কে প্রশ্ন করবে নেপোলিয়নের সাম্রাজ্যের সঙ্গে ফরাসি বিপ্লবের আদর্শের সংঘাত কিভাবে ব্যাখ্যা করবে। দ্বিতীয় প্রশ্ন নেপোলিয়নের রাশিয়া আক্রমণটি বিবৃতি করো। তৃতীয় অধ্যায় থেকে তোমরা 2 মার্কের প্রশ্ন প্রিপারেশন নেবে। 4 প্রধান বলতে কি বোঝো, কার্লসবার্গ ডিগ্রি কি, রিজিমেন্টো কি, ইতালির আদর্শ কি ছিল, রক্ত লোহনীতি কি, স্যাডোয়ার যুদ্ধ কবে কাদের মধ্যে হয়, মেটারনিকের যুগ বলতে কি বোঝো। 4 মার্কে প্রশ্ন নেবে ভিয়েনা সম্মেলনে ন্যায্য অধিকার নীতি সম্পর্কে লেখো, মেটারনিক ব্যবস্থার মূল কথা কি ছিল, জুলাই বিপ্লবের গুরুত্ব কি, এমস টেলিগ্রাম টিকা, ক্রিমিয়ার যুদ্ধের ফলাফল কী ছিল, বিসমার্কে তাদের রাজনৈতিক মতাদর্শ কী ছিল। 8 মার্কের প্রিপারেশন নেবে 1848 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি বিপ্লবের কারণ ফলাফল, জার্মানির ঐক্য আন্দোলনে মাৎসিনি ও ক্যাভুরের ভূমিকা আলোচনা করো, ক্রিমিয়ার যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করো। নেক্সট চতুর্থ থেকে 2 মার্কে প্রশ্ন করবে বাণিজ্যিক মূলধন কি, কোন সময়কালকে সাম্রাজ্যবাদের যুগ বলা হয়, অন্ধকারচ্ছন্ন মহাদেশ কাকে কেন বলা হয়, ফ্যাক্টরি প্রথা কি, ব্ল্যাক হ্যান্ড কি, শিল্পাশ্রয় সভ্যতা কি, শিল্প মূলধন কি, ঘেটো কি, শিল্প বিপ্লব বলতে কি বোঝো। 4 মার্কে প্রশ্ন প্রিপারেশন নেবে ইংল্যান্ড ও মহাদেশের শিল্প বিপ্লবের মধ্যে পার্থক্য কোথায়। দ্বিতীয় প্রশ্ন শিল্প বিপ্লব কীভাবে উপনিবেশ স্থাপনে সাহায্য করে। তৃতীয় প্রশ্ন সিরাজের হত্যাকাণ্ড টিকা। এবং প্রশ্ন করবে 4 নম্বর প্রশ্ন কার্ল মার্কস ও ফ্রেডারিক এঙ্গেলসের সমাজতান্ত্রিক চিন্তাধারা সম্পর্কে আলোচনা করো। এই অধ্যায় থেকে 8 মার্কে প্রশ্ন করবে ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা কিভাবে সাম্রাজ্যবাদ ও উগ্র জাতীয়তাবাদের জন্ম দেয় তা আলোচনা করো। সমাজ রাজনীতি অর্থনীতিতে শিল্প বিপ্লবের প্রভাব সম্পর্কে লেখো। পঞ্চম অধ্যায় হুবার মিরাটোরিয়াম কি, রুশ বিপ্লবের সাহিত্যিকদের ভূমিকা কী ছিল, এপ্রিল থিসিস কি, মেন ক্যাম্প কি, ভাইমার প্রজাতন্ত্র কি, ফ্যাসিস্ট দলের লক্ষ্য ও আদর্শ কী ছিল, নার্দনিক আন্দোলন কি, জাতিসংঘের সাধারণ সভা কি। 4 মার্কে প্রশ্ন প্রিপারেশন নেবে নতুন অর্থনৈতিক নীতি বলতে কি বোঝো, 14 দফা নীতি কি, ভার্সাই চুক্তির অর্থনৈতিক শর্তাবলী সম্পর্কে আলোচনা করো। 8 মার্কের প্রশ্ন প্রিপারেশন নেবে এই চ্যাপ্টার থেকে 1917 খ্রিস্টাব্দে রুশ বিপ্লবের কারণগুলি আলোচনা করো, আমেরিকায় অর্থনৈতিক মহামন্দার কারণ ও ফলাফল আলোচনা করো, জার্মানিতে নাৎসিবাদ ও হিটলারের উত্থান সম্পর্কে আলোচনা করো। ষষ্ঠ অধ্যায় থেকে প্রিপারেশন নেবে 2 মার্কের প্রশ্ন মিউনিক চুক্তি কি,
রুশ জার্মান অনাক্রমণ চুক্তি কি, ইঙ্গো ফরাসি তোষণ নীতি কি, ভিচি সরকার কি, ব্রিটেনের যুদ্ধ কি, হিরোশিমা ও নাগাসাকি বিখ্যাত কেন? 4 মার্কের প্রশ্ন প্রিপারেশন নেবে। ভার্সাই চুক্তিকে জবরদস্তিমূলক চুক্তি বলা হয় কেন? রোম বার্লিন টোকিও জোট কি, লেনিনগ্রাডের লড়াই সম্পর্কে কি জানো? 4 নম্বর প্রশ্ন, হিরোশিমা ও নাগাসাকিতে বোমা বর্ষণ সম্পর্কে কি জানো? এই অধ্যায় থেকে একটাই 8 মার্কের প্রশ্ন বলছি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণগুলি আলোচনা করো। 7ম অধ্যায় অর্থাৎ শেষ অধ্যায় থেকে তোমরা প্রিপারেশন নেবে। এখান থেকে কেবল 2 মার্কের প্রশ্নই আসবে। লিগ অব নেশনের উদ্দেশ্য ও লক্ষ্য কী ছিল? আটলান্টিক সনদ কি? সম্মিলিত জাতিপুঞ্জ কেন প্রতিষ্ঠিত হয়? জাতিপুঞ্জের উদ্দেশ্য ও আদর্শ কী ছিল? জাতিপুঞ্জের সাধারণ সভা, নিরাপত্তা পরিষদ, অচি পরিষদ, আন্তর্জাতিক বিচারের সম্পর্কে যে কোনো একটা তো আসবে। জাতিসংঘের চুক্তিপত্র বলতে কি বোঝো? ভেটো কি? জাতিসংঘ ও সম্মিলিত জাতিপুঞ্জের মধ্যে পার্থক্য। এই প্রশ্নগুলো অধ্যায় ভিত্তিকভাবে তোমরা যদি প্রিপারেশন নিয়ে নাও, যারা নিয়েছো, যারা কিছুটা যাদের বাকি আছে সেগুলো যদি প্রিপারেশন নিয়ে নাও, তোমাদের কিন্তু অবশ্যই অ্যানুয়াল পরীক্ষা কিন্তু তোমরা কমন পেতে পারো। আবার বলছি, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না। যারা নিউ ভিউয়ারদের অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।